সালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ মামুনুর রশিদ। তো এই মাসের 1 তারিখে এই 3 জন ভাই আসছে। তো ওনাদের সাথে পরিচয় পর্ব নিব আমরা, এবং কে কোথা থেকে আসছে এবং কি কাজের জন্য আসছে এই বিষয়ে জানবো। তো প্রথমে আমরা এই ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ কালাম হোসেন। আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা হলো সৈয়দপুর। সৈয়দপুর। আপনি কি কাজে আসছেন? আমি কাজে আসছি কন্ট্রোলের বিষয় নিয়ে। কন্ট্রোলার বিষয় নিয়ে, না? হুম। এখন আপনার আসার বয়স হলো মনে হয় 3 দিন, হ্যাঁ, তাই আমার না? আসার বয়স হলো 3 দিন। মানে ওনারা আসছে 1 তারিখে, আপনি আসছেন 2 তারিখে, জি। আজ দিয়ে 3 দিন। হুম। তো এখানে এই 3 দিনে কতটুকু শিক্ষা অর্জন করলেন বা কেমন শিখাচ্ছি এই বিষয়ে কিছু বলা যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই বলা যাবে। কারণ এইখানে আসে আমি যেটা জ্ঞান অর্জন করছি সেটা হলো আমার পাওয়ার সার্কেল মসফেট, যেমন আমার এটা হল 13,003। এইগুলো আমি মান জানতাম না। 78L05 এগুলো মান আমি জানতাম না। যাই হোক, আপনি পার্টস বিষয়ে, কন্ট্রোলারের যে পার্টসগুলো আছে এই বিষয়ে কেবল একটা ধারণা আসছে। জি, ধারণা আছে, বরঞ্চ আমি 100% আমি শিওর হইতে পারবো আমার এই পার্সটা আমার ভালো কি খারাপ। খারাপ, আচ্ছা। এখন আপনি তো মোটামুটি আগে কাজ পারতেন, জি। তাই না? জি। কিন্তু আপনার যেগুলো কনফিউজ ছিল, এখানে এসে তো বুঝতে পারতেছেন যে আসলেই আপনি ভুল পথে একটু ছিলেন, জি। যে অনেক কিছু আপনি জানতেন না, এখন কিন্তু বুঝতে পারতেছেন, এখন আমি তাই এটা না? বুঝতে পারতেছি। আর এইটা তো আমার এখানে এখন আমি clear আপনার হয়ে সাথে যে শর্ত ছিল যে এখানে আসলে পরে কাজ যদি শিখাইতে পারি তাহলে আমি টাকাটা রেখে দেবো, আর যদি না শিখাইতে পারি তাহলে আপনার টাকাটা ব্যাক দিবে। ব্যাগ দিয়ে দেবো। জি। তা আমার যে কন্ডিশন ছিল, এবং এই 2 দিন 3 দিনে যতটুকু কন্ডিশন আছে, কন্ডিশন কি ঠিক আছে? হ্যাঁ ভাই, এখানে কোনো ছলচাতুরি বা চিটারি কোনো ইয়ে আছে? না। নাই। এখন আমরা যারা কাজ শিখতে যাই, সবার মনে একটা ভয় থাকে যে আমরা আসলে কোথায় যাব বা কি করব। তো আমার এখানে যে আসছিলেন, আমি ফোনেও বলছিলাম যে এইভাবে, সাক্ষাতে ওইভাবেই, এবং এখনও ওইভাবেই বলতেছি। জি। হ্যাঁ। তো আপনার এখন কি মনে হচ্ছে যে কাজ শিখতে পারবেন? 100%। কাজ শেখা যাবে? জি। হ্যাঁ। আমি আচ্ছা। আমি এটা বলতে চাই যে আমার যদি কোনো নতুন ভাই যদি কন্ট্রোলার বিষয় নিয়ে যদি শিখতে চায়, তাহলে এর জন্য আপনার সাথে যেন যোগাযোগ করে। কারণ আমি এখানে আসে দেখছি যে আমার যেগুলো জিনিস আমি আগে থেকে কিন্তু কন্ট্রোলার কাজ করতাম, কিন্তু আমার যেগুলো জিনিস ভুল ছিল আমি কোনোখানে আমি এটা সমাধান পাই নাই, কিন্তু এখানে আসে আমি এটা সমাধান পাইছি। এখনো পুরাপুরি দেওয়া হয়নি বা এখনো সময় আছে, তাই না? আমার সময় আছে, যতটুকু মানে 3 দিনের মধ্যে যতটুকু আমি পাইছি আলহামদুলিল্লাহ আমি ভালো পাইছি। আচ্ছা, এখন এখানে কেউ আসতে পারবে নিঃসন্দেহে? একদম নিঃসন্দেহে আসতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, আমি আপনাদের যখন শিখাই, ধরেন একটা জিনিস বুঝতেছেন না, আপনি কি কখনো বিরক্ত হই যে না, বিরক্ত হয়ে আমি বলতে চাই এই হবে না, এই সেই নানানটা, হ্যাঁ, এরকম কোনো কিছু? না, এরকম কোনো কিছু নাই। একবার না বুঝলে আপনি আমাদেরকে বারবার এটা বোঝার চেষ্টা করছেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আমরা যদি ইনশাল্লাহ আমরা যদি এগুলো বিষয়ে যদি নলেজ একটু মেধা একটু আমার যদি ভালো থাকে, আমি অল্প দিনের ভিতরে এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনো জাদু মন্ত্র আছে? এখানে কোনো জাদু মন্ত্র নেই। এখানে জাস্ট খালি বুঝার ব্যাপার আছে, খালি বুঝার ব্যাপার আর হ্যাঁ। প্র্যাকটিক্যাল করার ব্যাপার। হ্যাঁ, এখানে অ্যানালগ এবং ডিজিটাল মিটার দুটাতেই দেখানো হয়, তাই না? আচ্ছা। আমি যদি অ্যানালগটা বুঝি, ডিজিটালটাও বুঝবো, ডিজিটালটা যদি বুঝি মিটার, হ্যাঁ। আমি অ্যানালগটাও বুঝবো। মানে মিটার বুঝলে পরে অ্যানালগ হোক আর ডিজিটাল হোক দুটাই বোঝা যাবে। আচ্ছা, এবার আমরা নেক্সট ভাইয়ের কাছে যাবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নরসিংদী থেকে। আপনার নাম? মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনি তো আমার ভিডিও দেখে আসছেন। হ্যাঁ, আপনার সাথে আমার যে কন্ডিশন ছিল ঠিক আছে, ঠিক আছে। যে বেশি আছে। ভিডিওতে যা আছে এবং আসার পরেও তা, ফোনে যা বলছিলেন তাই ঠিক আছে? ঠিক আছে। এখন ভয়ভীতি আছে? না। হ্যাঁ। আমি যে কাজগুলো বুঝাচ্ছি, পার্টসগুলো, এখন দেখেন আপনারা আসছেন 4 দিন হলো, আজ দিয়ে 4 দিন। তো এই 4 দিনে যে এই গুড়া পার্টসগুলো যে বুঝাচ্ছি, এই গুড়া পার্টসের মধ্যে অনেক কিছু আছে না? আছে। আপনি তো আর এক জায়গায় গেছিলেন, হ্যাঁ, সেখানকার থেকে এখানে ডিফারেন্স আছে না? অনেক। অনেক ডিফারেন্স আছে না? আপনি একবার না বুঝে 100 বার যদি না বোঝেন, আমি কিন্তু বুঝাচ্ছি, জি। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণই কিন্তু বুঝাচ্ছি না? এখন আপনি যে আসছেন, এখানে আসে আপনার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমি পার্সেল আগে কিছু বুঝতাম না, অনেক 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 90%ই জানি পার্সেল সম্বন্ধে। যেমন এই যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর এটার সম্বন্ধে জানি, এই যে ট্রানজিস্টর শুরু
ওয়াই ট্রানজিস্টর এটা বুঝি, এই পাইপ বোর্ড, 78L পাইপ বোর্ড, রেগুলেটর আইসি এটাও বুঝি। যেমন ট্রানজিস্টরের ক্ষেত্রে কিছু কিছু সবই বুঝি, এমনকি বুঝি না এমন কোনো ইয়ে নাই। যতগুলা পার্টস আছে মোটামুটি এখন মাপটা হয়ে যাচ্ছে, এখনও কিন্তু ক্লিয়ার হয়নি মাপ, তাই না? কারণ আপনি নতুন, আপনি কিন্তু কোনোভাবেই এটার সাথে জড়িত ছিলেন না, আপনি একবারেই নতুন, তাই না? এই ভাই ছিল, ইনি এই কাজের সাথে জড়িত, ইনার কন্ট্রোলারের সমস্যা ছিল, ইনি শুধু কন্ট্রোলার নেওয়ার জন্যই আসছে, আর ইনি আসছে ফুল কাজ শেখার জন্য। আর ওই ভাইও কাজ করতো, ওই ভাই আসছে মোটর, কন্ট্রোলার এবং চার্জার নিয়ে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন, কোথা থেকে আসছেন? বদলগাছি, বদরগাছি, মানে আমাদের পাশের জেলা থেকে, নওগাঁ থেকে। পাশের জেলা। আচ্ছা, এখানে আপনার সাথে যে কন্ডিশন ছিল ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। এখানে কোনো চিটারি বাটপারি আছে? না। কাজ শিখবেন ইচ্ছা মতো, এটাই তো। জি। একবার না বুঝলে পরে 10 বার বুঝাই দেবো, জি। এটাই আমার কাজ। এখন আপনি আরও 2 জায়গায় গেছিলেন, ওখান থেকে এখানে কি ডিফারেন্স কিছু আছে? ওখান থেকে অনেক আলাদা এখানে। আলাদা আছে না? জি। আচ্ছা, এখানে আপনি যে পার্টস এই যে মাপাচ্ছি আমি আপনাদের দ্বারাই, এখনও কিন্তু তাতাল দেইনি। আমার কন্ডিশন প্রথম কী ছিল, যে যেটা কঠিন সেটাই আগে শিখাবো। জি। আপনি তো আসছেন মোটামুটি সবই শেখার জন্য, তাই না? হ্যাঁ। তো আমার এখানে কি প্রথমেই আসে কন্ট্রোলার। জি। কন্ট্রোলার ওকে হয়ে গেলে পারে মোটর, চার্জার এবং ওয়্যারিং, এগুলাতে কিন্তু বেশি সময় লাগার কথা নয়, হ্যাঁ। এগুলা তো ইজি। সমস্যা কি কোনো সমস্যা- কন্ট্রোলারের? সবারই হিসাব কি কন্ট্রোলার শিখা, জি জি। তাই না? তো এখানে কন্ট্রোলার যদি শিখতে পারেন তাহলে সবই শিখতে পারবেন, তাই না? জি জি। আচ্ছা, এখন আমরা যারা কাজ নতুন শিখতে আসতে চাই, তারা সবার প্রথমে হিসাব করে, যারাই আসুক সবাই হিসাব করে যে কন্ট্রোলারের কাজটা মেন, এটা তো হিসাব করে। আপনিও তো এটা হিসাব করেই আসছেন। জি, আপনি কিন্তু অন্যান্য কাজ পারেন টুকটাক, জি। পারেন না, কিন্তু এখন এটা পারেন না। কি পারেন না? কন্ট্রোলার পারেন না। কন্ট্রোলার যে আমি এখন শিখাচ্ছি, এখন আপনার কেমন মনে হচ্ছে যে আসলে পারবেন কিনা, বা আমি শিখাইতে পারবো কিনা? জি পারবেন আলহামদুলিল্লাহ। আমি অনেকটা আগে আগে আইছি, আগের থেকে 4 দিন কেবল হলো আমার আসা। হ্যাঁ, মোটামুটি পার সম্বন্ধে অনেকটা জানছি। এর আগে 2 জায়গায় গেছেন আপনি, 2 জায়গায় যান নাই? জি। 2 জায়গার থেকে এখানে অবশ্যই ডিফারেন্স কিছু আছে, জি আছে, অনেক ডিফারেন্স আছে। কারণ আপনি ঠকছেন 2 জায়গায়, ঠকার পরে এখানে আসে এখন দেখতেছেন যে এখানে আর এক রকম ভিন্নতা আছে, হ্যাঁ। আছে না? তো এখানে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যারা কাজ শিখতে চায় ওনারা কি অনায়াসে আসতে পারে? আলহামদুলিল্লাহ, এখানে নিঃসন্দেহে এসে কাজ শিখে যেতে পারে। আমি আপনাকে এই ফোনেও বলছিলাম যে ভাই যদি কাজ না শিখাইতে পারি তাহলে টাকা ব্যাক দিব, আবার এখানে আসেও বলছি এই কথা, জি। এখনও বলি, হ্যাঁ। বলি না? হ্যাঁ। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যারা কাজ শিখতে চান অনায়াসে এখানে আসতে পারবেন। এতটুকু বলতে পারবো, যদি আমি কাজ শিখাইতে পারি তাহলে আপনারা মূল্য দিয়ে যাবেন, আর যদি না শিখাইতে পারি তাহলে মূল্য ব্যাগ নিয়ে চলে যাবেন। তো আজকে আমরা এই 3 ভাইয়ের আপডেট জানলাম কতটুকু কাজ শিখছে। তবে এখন পর্যন্ত তারা ফুল কাজে হয়নি, পার্টস আরও কিছু বাকি আছে, কারণ পার্টসের মাপই হলো মানে মেন জিনিস। কন্ট্রোলারের কাজ করতে গেলে পার্টসের মাপ, শুধু কন্ট্রোলার না, এটা চার্জার হোক বা ওয়্যারিং হোক বা মোটর বাঁধাই হোক, এগুলোর মূল কিছু কিছু জিনিস আছে, এটা জানাই হলো মেন। এবং এখানে হাতে কলমে কাজ শেখানো হয়। যদি কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ফুললি একটা কাজ শেখানোর জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।